কতটা নিরাপদ, আমরা কতটা নিরাপদ তামাকের ভয়ের খবর থেকে? আমার মনে হচ্ছে না আমরা নিরাপদ। কারণ আমরা নারীরা তামাক সেবন না করেও আমরা কিন্তু পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছি। এবং বিভিন্ন সংস্থা থেকে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আজ আন্তর্জাতিক নারী দিবস। আমাদের সকলের একটাই দাবি, যাতে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনীগুলো দ্রুত যাতে পাশ করা হয়। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা দাঁড়িয়ে আমাদের দাবিগুলো কিন্তু আমরা শুরু থেকেই বলে আসছি, যাতে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনীগুলো যাতে দ্রুত পাশ করা হয়। আর আজকে বিশেষ দিন, কারণ আজকে নারী দিবস, তাই তামাকের ভয়ের খবর থেকে নারী স্বাস্থ্য কতটা নিরাপদ, আমরা কতটা নিরাপদ তামাকের ভয়ের খবর থেকে? আমার মনে হচ্ছে না আমরা নিরাপদ। কারণ আমরা নারীরা তামাক সেবন না করেও আমরা কিন্তু পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছি। কিভাবে? মনে করুন, আমি ধূমপান কখনোই করি না, আপনি আমার সামনে দাঁড়িয়ে ধূমপান করছেন, অথবা আমার ভাই অথবা আমার বাবা আমার পরিবারে ধূমপান করছে, সেই ধূমপানের ধোঁয়ার শিকার কিন্তু আমিও হচ্ছি। আমি ধূমপান না করে পরোক্ষভাবে আমি সেই ধূমপানের শিকার হচ্ছি। তাই আমার স্বাস্থ্য ঝুঁকি কিন্তু দ্বিগুণ বেড়ে যাচ্ছে ধূমপান না করার পরেও। শুধু তাই নয়, আজকে আমরা তরুণীরা আগামী দিনের মা, আমরাও কিন্তু শিশু জন্মদান করব, আমরাও মা হব। আর আমরা সকলেই জানি তামাকের এই ধূমপানের ধোঁয়া এবং ধূমপান নারীর স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। নারীর অকাল শিশু জন্মদান, কম ওজনের শিশু জন্মদান, নারীর বিভিন্ন ক্যান্সারের রোগ সৃষ্টি হওয়া থেকে শুরু করে নানান রোগ সৃষ্টি হওয়া, তারপর মিসক্যারেজ হওয়া থেকে শুরু করে বিভিন্ন রোগের সমস্যায় কিন্তু নারীরা ভুগছে। এবং অনেক সময় আমরা দেখবো যে আমি এমন একটা রোগের শিকার হয়েছি, ডক্টর বলতেছে আপনি কি ধূমপান করেন? আমরা আকাশ থেকে পড়বো, কই আমি তো কখনো ধূমপান করি না। কিন্তু কিভাবে আমি সেই ধূমপানের শিকার হয়েছি? কারণ হয়তো আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়ে সে ধূমপান করেছে, অথবা আমার বাবা পাশে দাঁড়িয়ে সে ধূমপান করেছে, এবং পরোক্ষভাবে সেটা শিকার আমিও হয়েছি। তাই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সকলের একটাই দাবি, নারীর স্বাস্থ্য সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। আমাদের দাবি হলো এই যে পাবলিক প্লেসে সবাই ধূমপান করে, পাবলিক প্লেসে যে নির্ধারিত স্থানগুলো আছে, গণপরিবহনে যে ধূমপানের জন্য নির্ধারিত স্থানগুলো আছে, আমরা এগুলো বিলুপ্ত চাই। এবং সিএসআর এর যত কার্যক্রম আছে সবগুলো আমরা নিষিদ্ধ চাই, বন্ধের জোর দাবি জানাই। এবং এই যে প্রত্যেকটা তামাকজাত দ্রব্যে 50% স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা দেওয়া আছে, এটাকে 50% থেকে বৃদ্ধি করে আমরা 90% করার জন্য জোর দাবি জানাই। এবং আমরা এটা চাই, আসলে এটাই আমাদের দাবি। এবং